আর যাবো না। হ্যাঁ চালাবো তোমাকে ধরে, ঠিক আছে? ইস রাম দেখো আমি কিন্তু এটা খেলছি না, আমি সবাইকে আউট করবো, ঠিক আছে? হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এখানে পিকনিকের আয়োজন করা হচ্ছে। তো এবার একটু ডেকোরেশন একটু অন্যরকম করবে, আগেরবার তো একটু অন্যরকম হয়েছে, তো এবার একটু অন্য টাইপের হবে। আমাদের রামকৃষ্ণ আর পুকু ডিরেকশন দিচ্ছে, এরা দুজন, আর গবাই আমার সাজাচ্ছে, আর বিজয়বাবু চলে এসছে 12 মুন্ডা পরে। এই যে আমাদের ডিজে অরুণ এবারও ডিজে বয় হয়ে গেছে। এখানে আরও অনেক সাজানো টাজানো হবে। তো এখন আরও অনেক কাজ আছে, তোমরা তো জানোই যে পিকনিকে একটা সকাল থেকে অনেক কাজ থাকে, অনেক কাজ। গ্যাসে রান্না হবে না, গ্যাসের রান্না তো একদম শর্টকাট। এখন ওই লাকড়ি মাকড়ি খড়ি মুড়ি টানাটানি হবে, কলা পাতা মাতা কাটিং মাটিং হবে, আমার দাড়ি মাড়ি কাটিং মাটিং হবে। এই যে এখানে বৌদিরা উনান কাটছে, কত সুন্দর করে উনান কাটছে। এটা অবশ্যই। আর এই যে আমাদের ঘন্টু, ঘন্টু ওষুধ খেতে চায় না, হ্যাঁ বাচ্চাদের মতো। দাঁড়া করলে হবে না, গ্যাসটা নষ্ট হয়ে যাবে, দাদিকা অ্যাকশন নষ্ট হয়ে যাবে। তোর তো এক্সপিরিয়েন্স আছে আগের বছর। খা ওষুধ খা। তো বন্ধুরা এখন যাবে আমাদের বক্স। কটা বক্স হবে? সব লাগিয়ে দিত, যত বক্স আছে সব বাজিয়ে দিই। হ্যাঁ বিজয়কে দিছ? বিজয় শুরু হচ্ছে না? হচ্ছে বিজয় জানে, বিজয় জানে। হ্যাঁ বিজয় মুখটা আল বেরোচ্ছে না, এমনি যাবে মানে আমি 50 কেজি 60 কেজি বস্তা নিয়ে যাই। এদের বিক্রি ফাঁকি বেড়ে যাচ্ছে কিন্তু। আরে তোর মতো শক্তি কি আমার আছে? তোর মতো বডি আছে আমার? আমি তো আর 50 কেজি 60 কেজি বস্তা নিয়ে দৌড়াই না তোর মতো। আমার হাতও না, আর আগুনেরও হাত না, ঠিক আছে? যত বৌদিটা আছে সব বৌদিটা মাথায় লাগিয়ে দেবো। ঝিঙ্গা লালা হুয়া। বিজয়ের অবস্থা খারাপ ভাই। বিজয় দেখিস আরো তো মাংস কখন আনবা? চারটে একটু ক্যামেরা বলে দেখাতে হবে না, কাজ করছি। দাও ঝাড়াটা। তোমরা কাজ করো সেটা আমি চাই না, তোমরা শুধু আজকে বসে বসে খাবে। আচ্ছা দেখো না ঝাড় দিয়ে কোন জায়গায় রাখে, শুধু দেখো 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 কাজ দেখো, ওইদিকে না, পেছনেও অনেক আছে, পেছনে আছে অনেক। তোমরা শুধু দেখো, পরিষ্কার হয়ে যাবে, চকাচক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করতে থাকো। দেখানো যায় না ক্যামেরায়, বড় হয়ে যাবে ভিডিওটা, মানে লোকে করে দেবে, তাই তো? তোমার পেছনেও আছে অনেক। আসলে কি কথা, বৌদিরা আমাকে এতটা ভালোবাসে, আমাকে কাজ করতে দিতে চায় না। ওই না তুমি কালো হয়ে যাবা, সুন্দর রূপটা সুন্দর থাকবে না। তো এই যে আমাদের এই দাদার জন্য আমরা একটু কম বয়সী একটা সুন্দরী একটা পাত্রী চাইছি। ওই 66-67 বছর বয়স হবে। হ্যাঁ দাঁত পড়ে গেলেও হবে। দাদু জীবনে একটা ভালোবাসা করেছিল একজনের সাথে, তো উনি আরেকজনকে বিয়ে করে নিচ্ছে হয়তো, তাই না? তারপরে দাদু বলছে আমি আর বিয়েই করবো না। তো বন্ধুরা আমাদের গান বাজনা স্টার্ট হয়ে গেছে, এখন বাড়িতে যাই, একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে আমার কাজ স্টার্ট হবে। দাড়ি বাড়ি কাটিয়ে আসি, তারপরে আমার কাজ ভাই ইনভিজিবল কাজ, দেখা যায় না ভাই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু যাই, গিয়ে একটু চুল দাড়ি কাটিয়ে আসি। দেখো কেমন ভিখারি ভিখারি লাগছে না? অনেক দিন ধরে চুল দাড়ি কাটা হচ্ছে না, অনেক দিন ধরে সময় পাচ্ছি না। এখন যাই একটু জিরোর থেকে একটু হিরো হয়ে আসি। গান যে করবো যে ভাই, কি যে করবো ভাই, এত ঠান্ডা ভাই, বিকেল হয়ে গেছে, সূর্যের তাপমাপ কিছু নাই। এখনো করতেই পারছে না, একটু ক্যামেরাটা ধর, দেখিস না এরকম করে, ক্যামেরাটা ধরা বিচল। হ্যাঁ দিচ্ছি সব।
অনেকক্ষণ থেকে ভাবছি যে স্নান করবে করতেও পারছেন না। মা কাকিমা স্নান করার জন্য ইয়ে করছো? না, এখন থেকে ভাবছো তুমি স্নান করবা? ঢাল, জল ঢাল। মা একটু রোদ দাও মা। বিষ্ণু বিশ্রাম করবো না, দাঁড়া করতেছি আরে সাইন করছি তো, দাঁড়াও না ব্যাংক ব্যাপারই না। আরে দাঁড়া, বালতি দিয়ে মারবো তো ব্যাংক। আরে শীত করতে বেশি করবো তো ব্যাংক। আর দেবো না। হ্যাঁ বিজয় না, বিজয় চালাবো তোমাকে ধরে, ঠিক আছে? ইস রাম, দেখছো মাটি মাটি। আমি ভাবছি বৌদি হয়তো বাসটাকে টানছে, এখন থেকে নিজের ধান্দায় এসছে। বাসের আগে মধ্যে কাঁচি লাগিয়ে কাঁঠাল কথা করতে এসছে। পিকনিকের জন্য আমরা এখন এই যে লাকড়ি নিতে এসেছি, সব বৌদিরা মামিরা। এটা কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটা তো কাজে ফাঁকি দেওয়া। এটা নামানোর কোনো দরকারই নেই, ওখানে এত এত বাস থাকছে। বাহ, এই এই একটাতে রান্না হয়ে যাবে। না ভাঙলে টেনে নিয়ে আসতাম। বিজয়ের ডিউটি কি? বাচ্চা কবে নিয়ে দাঁড়িয়ে থাকা? নিজের তো হবে না। বিজয় বাবু, তুমি এসব কি বাগানের মধ্যে ছিটিয়ে রাখছো? এসব কি এসব? কি বলছে এটা? কি বলছে? কত করে দেওয়া? দেখো, পরিস্থিতির চাপে, সংসারের চাপে অকর্মা ঢেকি একটা বর কোনো কাজ বাজ করে না, সেজন্য বউকে দিয়ে খাটাচ্ছে। বউ বাচ্চা দুজনেই। আমার গায়ে পড়তে এক্ষুনি নামবো কি করে? পারবো না, ভালো জড়িয়ে ধরে এরকম করে। হাতটা কোনো মতো দিছে, শুধু তো ভাব করে পড়ে গেছে নিচে। বৃষ্টি আগে বলছে, দেখছো না মার টাইট আছে একদম। পারবা কত একটা দড়ি বাজছে দেখ। হয় হবে না রে, সব 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 এই এত দড়ি লাগবে না। কোথায় দড়িটা? এই যে দড়ি। কুকুরের বাচ্চা করে দেখিস। আড্ডি বয়সে আর আড্ডি ফ্যামিলি ব্লগে আর কোনোদিনও ভিডিও দেখতে হবে না বিকিদার। নতুন ব্যবসা নেমে গেছি তাই। নতুন ব্যবসায় পরিস্থিতির চাপে দুই বন্ধু কাজে নেমে পড়েছে। ইউটিউব থেকে টাকা ঢুকছে না আমার, আর সেই জন্য এই যে ভ্যান ঢুকছে নাকি আমার হ্যান্ডেল ঘুরছে, বন্ধুকে ঢুকিয়ে দিয়েছি হ্যান্ডেল ঘুরছে না এমন ভাবে সাজাইছে। বিজয় সাজাইছে। বাবা আমি শুধু টানছি গো, আমি টানছি, বাঁধবে না, কিছু করবে না। বিজয়কে দায়িত্ব দিছো। এই দেখো বাসায় যাবো, এই মালটা খাইছে তুমি এখন আমার পাতার মতো ঢুকবো তখন তখন। এক্সপিরিয়েন্স না থাকলে ব্যবসায় নামতে নেই। হ্যাঁ, বিজয়ের আমার এক্সপিরিয়েন্স আছে এইসব। তো কমপ্লিট হয়ে গেল, দেখো কেমন সাজালাম, কেমন সাজিয়েছি। সময় খুব কম, সেই জন্য এইভাবে উল্টো করে দিয়েছি, যে সময় থাকতো তো সোজা করে দিতাম, সোজা করে রিবনটা নিচে ঝুলতো। আমার সোয়েটারের অবস্থা দেখো, এর জন্য আমি স্নান করে আবার সকালে সোয়েটারই পরলাম।
জানতাম এমন হবে। বৌদির জুতো দেখো কি অবস্থা। এই যে দেখো আর ফুলুর মা সাইকেলে ভিডিও করছে ব্লেজার পরে চলে এসছে। 2000 পরে চলেছে 2025 ওটা কি জাজিং সারপ্রাইজ। কি সারপ্রাইজ চল চল নো টাকাও নিচে রাখো। এত বড় ছোট ছোট নাকি? এত বড় খাবি? তো চলে আসলাম এখানে 8 কেজি 16 কেজি মাংস নিয়ে। কোথায় রাখবো? কোথায় খাসি নিয়ে এসেছিলাম কোথায়? বাজার জন্য ভাই পেয়ে গেছে না শুনে? এ মামা ভেবেছে সত্যি সত্যি ভাই পেয়ে গেছে। বলে কয় কেজি আনছিস? কোথায় রাখবো? না আমার কাজ আছে, আজকে আনতে যাবো। আমাদের এখানে কিন্তু গড়িয়ার থেকে এসেছেন পিকনিক করতে। এই যে হ্যাঁ চাকদার থেকে এসেছেন। এই যে এনারা চাকদার থেকে একটা শেপ নিয়ে এসেছি। এই যে হ্যাঁ কালীঘাট থেকে ড্যান্সার নিয়ে এসেছি। এই যে আরো আছে, আরো অনেক আছে। হ্যাঁ পুরো ফুল স্টেট। ও মনে পড়েছে, কি জানি জায়গাটার নাম কোথায় মোয়া পাওয়া যায়? জয়নগর। এই যে জয়নগর থেকে এসছে। হ্যাঁ হরহরপাড়া। আর এই যে আমাদের বেগুনি বৌদি, এই যে বেগুনি বৌদি আগের বছর পিকনিকে নাম করা হয়েছিল বেগুনি বৌদি। আজকে বৌদির নাম চেঞ্জ করা হবে, আমি এখন মাংস বৌদি চিকেন বৌদি। মাংস হ্যাঁ চিকেন বৌদি। আরো অনেক আসবে, অনেক ভিড়, এখানে জায়গা দেওয়া যাবে না। এই মেয়েদের দিয়ে বাজার করিয়েছি, জানি না কেমন কি বাজার করছে। মটরশুঁটি এসছে দেখো, অনেক দাম মটরশুঁটি রয়েছে। দেখো মটরশুঁটি এই বড় বড় দানা। এই মটরশুঁটি খেয়ে দেই কেমন। আবে সালে তো পিকনিক তো করছি এখানে, কিন্তু মেনু কি হবে আমি নিজে জানি না। তো এই যে শুনবো মাসির থেকে, ও মেনু কি হবে জানো তো তুমি? আমি জানি না। এই যে বেগুনি বৌদি জানতে এই তো এই যে বলো তুমি বলে যাও। কে বলবে মেনু কে জানো? কেউ জানে না মেনু। 200 টাকা করে আমাকে দাও, আমি পান্তা ভাত করে পাঠিয়ে দেবো। আমার কি হ্যাঁ মেনুটা তুমি খুব সুন্দর বলবো, আমি জানি। বলো মেনুগুলো শোনো বৌদির মুখে, কত সুন্দর সুন্দর মেনু। আমি পারি না বলতে। বলো সুন্দর বলো। আমি তাল হাড়ি ফেলেছি এখন। আচ্ছা তাল হাড়ি। ফার্স্টে যাচ্ছে আমাদের স্ন্যাক্সে থাকছে হচ্ছে ফুচকা, কফি আর চিকেন পকোড়া। মানে বললাম আর কি হবে কিনা জানি না। কি হবে সেটা কও। সত্যি কথা বলো। কি রান্না হবে? উল্টো পাল্টা বোঝাচ্ছে, চিকেন পকোড়া মকন পকোড়া হবে কি? বলো না, লোকে তো দেখছে না। না ও সবাই জানে আড্ডি বয়সে চিটিং হয় না, কোনো রকমের চিটিং ফুচকা হবে, তারপর কফি হবে, আচ্ছা। সাথে হচ্ছে এই টপ বিস্কুট। আচ্ছা গোবিন্দ বিস্কুট। হ্যাঁ গোবিন্দ কাকা দিয়ে। আচ্ছা গোবিন্দভোগ বিস্কুট। তারপর হচ্ছে মেনুতে হচ্ছে আমাদের সাদা ভাত, তোমাদের সাদা ভাত, পাতি লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্যালাড, তার সাথে ভেজ ডাল। বাবা। এই মিষ্টি হাসবা না কিন্তু। না, হাসবো না। বলো। তার সাথে ভেজ ডাল, হ্যাঁ। বেগুনি, আচ্ছা। তারপরে মাংস, চাটনি। কিসের মাংস? পাঠার মাংস না কি মাংস সেটা বলবো তো? ওই পুকুদের খাসি পাখি। হাসলে হয় বলো? না। খাসিটা হওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু খাসিটা ওরা দেবে না। হ্যাঁ। ঠিক আছে, আর আমাদের একটু মায়া লাগছে, জ্যান্ত খাসি তো, ওর জন্য মুরগি আনা হয়েছে, চিকেন যাকে বলে। চিকেন আচ্ছা। হ্যাঁ চিকেন কষা, চিকেন কষা, হ্যাঁ। তারপরে চাটনি, পাপড়, মিষ্টি, লাস্টে আনন্দ ফুর্তি করো, নাচো, খাওয়া দাওয়া। আইসক্রিম হবে, হ্যাঁ। হজমলা বাস ভুলে হ্যাঁ। চলে এসছে তাড়াতাড়ি। শোনো আমি আধা ঘন্টা পরে আসছি, আধা ঘন্টা আগে কিন্তু কাউকে দেবে না। কুপন সিস্টেম করা হয়েছে, কুপন দেবো তারপরে দেবে। আমার কুপনটা বাড়িতে রাখা আছে, কুপনটা নিয়ে আসি। হবে না, কুপন দেবো তারপরে। বাড়ি থেকে ড্রেস মেস চেঞ্জ করে আসি। এখন যে ফুচকা ফুচকা দিয়ে দেয়, এসে দেখি নেই, শেষ হয়ে গেছে।
ফুচকা শেষ হয়ে গেল নাকি? তুমি কুপন ছাড়াই ফুচকা দিয়ে দেবা? বাচ্চারা ফুচকা খাচ্ছে এখন, আমি খাবো একটু পরে। ডিজে বয় এখানে ফুচকা খাচ্ছে। এই ফুচকাটা কেমন খেতে? এই তো যে জন্য নিয়ে এসছিলাম তোমাকে। এখানে এখন খিচুড়ি হবে। দাঁড়া, মহাভোগের খিচুড়ি এখানে হাজার ফুচকা আছে, দেখি দাদারা দিদিরা খেয়ে শেষ করতে পারে কিনা। আমি তো একটুখানি খাবো, জাস্ট দুটো খাবো, তো ট্রাই করবো। আমি ফুচকা টুচকা বেশি খাই না, খাওয়া দাওয়া বেশি পছন্দ করি না। দেখি কেমন বানাইছে, জাস্ট টেস্ট করবো। শোনো, আমার তরফ থেকে সবাইকে আজকে ফুচকা খাওয়া, যে যত টাকা খেতে পারে। এই পেয়েছি, এবার দেখি খেয়ে কেমন। ঠিক আছে, আরেকটা খেয়ে দেখি। আবে সালে এটা কিন্তু সাধারণ ফুচকা না, অসাধারণ ফুচকা। ভেবেছিলাম একটা কি দুটো ফুচকা খাবো, ভাই এত টেস্ট হয়েছে, খেতে খেতে 25-26টা খেয়ে নিয়েছি। এখন পেটে জায়গা নেই, এখন একটু জিম টিম করি, করে খিদেটা বাড়াই। এই যে একটু শুকনো ফুচকা নিয়ে নিলাম। এটা হচ্ছে ওই যে আমাদের যে পাশে গোবিন্দ মামার দোকান আছে না, সেই গোবিন্দ মামার জন্য। গোবিন্দ মামা তো আমাদের সাথে পিকনিক করছে, তো গোবিন্দ মামা বলছে আমার জন্য একটু শুকনা ফুচকা নিয়ে আয়, দোকান ফেলে তো আমি যেতে পারবো না, তো একটু ফুচকা দিয়ে আসি মামাকে। মন তো ভালো লাগবে। নাও। যে কটা নিয়ে আয়। খাও খাও, খেয়ে দেখো। 26টা বেগ দিয়েছে, 26টা, বাদ বাকি এমন বড় বড় সাইজের ডেনা ডেনা। শেখো শেখো শেখো, ঝরে ঝরে পড়ছে। হাত ধুয়েছিল তো? বাগান থেকে এসছিল যে, সরি সরি। নুন তো দেখো, বসে কিছু বুঝে না। তো এখন খেলা হবে মিউজিক্যাল চেয়ার, সব বুড়ো বুড়ি বাচ্চা কচি কাঁচা সব একসাথে। 20 টাকা করে এন্ট্রি ফি, যে জিতবে টাকা 50 টাকা দেবে। কি হবে? হ্যাঁ, 1 পিস মাংস ফ্রি। দুটো তো, দুটো একসাথে ঢুকবে। प्यारी समझ गई। নুন্টু নুন্টু বসে গেছে। তুই হয়ে গেছে, তুই জিতেছিস, তুই বস। তুই ভিতর দিয়ে দৌড়াবি। হ্যাঁ, তুই ভিতর দিয়ে দৌড়াবি, ঠিক আছে? ভিতর দিয়ে ঢুকে গেছে। লাস্টে আসছে, লাস্টে। দেখেছো, এ আউট হবে না। আমি কিন্তু এটা খেলছি না, আমি সবাইকে আউট করবো, ঠিক আছে? আমাদের নুন্টু কোথায়? আমাদের নুন্টু, এই যে এই নুন্টুর জন্য সবাই আউট হয়েছে। এ সবাইকে আউট করছে। ভিতর দিয়ে দৌড়ায়, এই দিক দিয়ে দৌড়ায়, উল্টো দৌড়ায়। যদি চেয়ার না পায়, চেয়ার যদি না পায়, মাঝখানে চেয়ার, এই মাঝখানে চেয়ারে বসে পড়ছে, তা বসবে ও। এর জন্য বৌদি আউট হয়েছে, এর জন্য প্রিয়াঙ্কা আউট হয়েছে, সবাই এর জন্য আউট হয়েছে। এ আউট করবে সবাইকে, এর সামনে যে দাঁড়াবে সে আউট হবে। না, ওকে দিও না। ঘন্টু, বন্ধুরা এখন আমার হাড়ি ফাটানো না, মানে এখন আমার বালতি ফাটানো। বালতিটা ফাটা আছে, অসুবিধা নেই। এত রাতে হাড়ি পাবো কোথায়? হাড়ি ফাটানো হবে। যে ফার্স্ট হবে তাকে 1000 টাকার নোট পুরস্কার, একদম চকাচক 1000 টাকার নোট।
নোট। দেখো এদিকে বাচ্চাদের খেলামেলা হচ্ছে, আর এইদিকে দেখো ফুচকা সাটাচ্ছে, দেখেছো? শ্যানা কেমন? কালকে দিয়ে তো আর পাবো না। কেন পাবে না? কালকে থেকে বাজারে চলে না? কালকে কিনে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে কিনে খেতে হবে। কি হলো? হারিয়েছে? দেখেছে না না দেখে? অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি। এই, সাইডে। বাইদিকে 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 ডান দিকে ডান দিকে সোজা সোজা বাইদিকে বাইদিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডিসকোয়ালিফাই। কি হলো কি হলো তোমাদের? ও মা কি হলো? হ্যাঁ আর বিজয় 28টা কে 28টা? তুমি জিতে গেছো? মারবো সবাই। 40টা গরমে 40 টাকা এনেছো? খেয়ে ঝাল লাগছে নাকি? কটা কটা? 42টা। 42টা তুমি খেয়েছো। আর বিজয় 28? হ্যাঁ ও আদিবাসী লোক এই যে কাটে শালা পুরো ডেনা ড্যানাটা দিয়েছে, এক পিস কম হয়েছে 5টা। ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে ফুচকা খাওয়া খাওয়াই হচ্ছে। আমি আর বিজয় বেরিয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়ার পরে আমাদের মেনুতে ছিল আইসক্রিম। এখন সবাই ভাবলাম যে আইসক্রিমটা অনেক বাচ্চারাও আছে, বাচ্চারা ঠান্ডা পেয়ে যেতে পারে, আমাদেরও ঠান্ডা পেয়ে যেতে পারে, সেটাও আইসক্রিম ক্যান্সেল। এখন রসমালাই, তো এখন রসমালাই খুঁজতে পেরেছি কোন মিষ্টির দোকানে রসমালাই পাই এত জনের। এখানে 1.5 কেজি পেয়েছি, আর বাদ বাকি ওই দোকান থেকে নিয়ে নিতে হয়ে যাবে আমাদের। ওই দোকানে কত ছিল তাও? ও 1 কেজি 1 কেজি মতন ছিল তাই তো? হ্যাঁ। 1.5 কেজি মানে 500 বা 1 কেজি নিলে হতে হয়ে যাবে। হ্যাঁ। ঘন্টু কান্না করছে কেন? এরা দুজন হচ্ছে জমজ, একজন কাঁদলে ওইজনও কান্না করে, ঠিক আছে? তাই দেখো এই কান্না করছে কোনো মানে ছাড়াই, এ কান্নাকাটি করছে। দেখো কিছুক্ষণ পরে কিন্তু এর বাবাও কাঁদবে। এটা হাস্যকর। চোখে লাগছে? চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। কফি কই কফি? তো চলে এসছে আমাদের কফি। শুধু কফি ভালো লাগে না, কফির সাথে একটু বেগুনি দরকার, তাই না? একটু বেগুনি খেয়ে আসি। ফাগুনি পূর্ণিমা রাতে গরম গরম বেগুনি চাই। তুমি কি কি ভাবছো? কি ভাবছো? বেগুনি বৌদি বেগুনি ভাবছে। তো এখন একটা গ্রুপ ফটো তোলা হবে একটা, আঁকি দেখো জিমনাস্টিক। তো কচি কাচারা খেতে বসে পড়েছে এখানে। এই যে বলছে হায়দ্রাবাদ থেকে ক্যাটারিং নিয়ে এসছিলাম, এই যে হায়দ্রাবাদ থেকে এসছে ইনি। হ্যাঁ কি নাম? নাম কি? নামটা দারুণ। কি করছেন? হ্যাঁ কি করছো? ভিডিও করছে আমাদের ভিডিও। দেখি মাংসটা কেমন হয়েছে, আমাদের চাকদার শেফ কেমন রান্না করেছে দেখি। আমি খেয়ে
খেয়ে কি ফিডব্যাক দেবো, কি রিভিউ দেবো সেটা জানার জন্য বাকি আছে। ওই যে ভালোবাসা, ভালোবাসা ক্যামেরায় বন্দি হয়ে গেল। দাও খেয়ে দিই কেমন। মুখে ভরে দে গরম থাকবে। হ্যাঁ বাবা খাবো না? হ্যাঁ আগে বলবো না, আমরা একটা জিনিস দেখেছি, আমরা সবাইকে দেই, আমাদের দেওয়ার সময় কেউ থাকে না, আমরা নিজেরটা নিজে নিয়ে খেতে হয়, সেই জন্য আজকে আগে আগে বসে বললাম। এই যে এসছে আমাদের চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়াটা দারুণ হয়েছিল, পুরো বিয়ে বাড়ির মতো সব আইটেম ছিল, কি ছিল না হয়। এখন যারা যারা খাইনি ওদেরকে আমরা পরিবেশন করবো। এখন ওদেরকে লেগ পিস বেশি দিতে হবে তো, আমার তো খাওয়া গেছে। शर्म करो भगवान से डरो। লেগ পিস বাঁচতে হবে আবার, দেখো লেগ পিসে কিছু নেই। আমার দোষ দিও না কিন্তু কেউ তোমরা, লেগ পিসের মধ্যে মাংসই নেই। আমি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে, ওরে বাবা, এদিক দিয়ে আমি যাই। চলো বল এখন খাবো তো। আরে খাও, ভাত খাবো তো। কে বারণ করেছে তোমাকে? খাবো তো। আরে খাও, কে বারণ করেছে? ভাত খাবো তো। ডাল ইচ্ছা। হ্যাঁ খাও, বেগুন খাবো তো। না খেলে না খাও। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি। বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হতে কিন্তু আর মাত্র 3 মিনিট বাকি। 11:57 হয়েছে, আর 3 মিনিট পরে সব লাফিয়ে উঠবে টেবিল থেকে। হ্যাপি নিউ ইয়ার। মামামও কিন্তু পরিবেশন করছে এখানে। তো বন্ধুরা 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কি হাতি বিজয়, বিজয় বছরের প্রথম একটা মুখ দিয়ে প্রথম ওয়ার্ড বের করলো, সেটাও ভুলভাল। দাদু হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঝাল ঝাল। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। তোমরা নতুন বছরটা খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে কাটাও। ঝগড়া অশান্তি জাতি যা যা হয়েছে আগের বছর সব ভুলে যাও, আবার সব আগের মতন হয়ে যাও। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। এখন একটু কাজবাজ আছে, কাজবাজ করি। হ্যাঁ সবাইকে খাওয়া দাওয়া একটু পরিবেশন করে নেই। মহিলা সমিতিরা বসেছিল 2024-এ, 2025 হয়ে গেছে। খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, আর 2025 পড়ে গেল, এখনো শেষ হচ্ছে না খাওয়া। তো ভাবো এদেরকে কেউ নিমন্ত্রণ করবে? কেউ নিমন্ত্রণ করো না। 1 বছর ধরে খেয়েছে, 1 বছর ধরে খেয়ে গেল। হ্যাঁ 1 বছর ধরে খাচ্ছে। এখনো উঠিনি। দেখো লাট সাহেব, দেখো লাট সাহেব পা তুলে বসেছে। দেখো দেখো, মানুষ বসার জন্য চেয়ার পায় না, টুল পায় না, ইনি টুল বাড়ির থেকে নিয়ে এসে টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছে, তার উপরে পা তুলে দিয়েছে। ভাই বন্ধুরা এই দেখো সকালে সব কিছু সাজালাম, এখন আবার সব গুছাচ্ছি, রাখছি এখানে। পিকনিক সব শেষ, খতম। আর কি এখন গুছিয়ে টুছিয়ে তারপরে বাড়ি চলে যাবো। আবার সামনের বছর এখানে হবে। আর এমনি তো এই বছরটা তো আমাদের এদিকে এদিকে হবেই, কিন্তু এই জায়গাটা যে বড় পিকনিকটা করি সেটা এবছরই শেষ। ভয় পাই নাই। হ্যাঁ হয়ে গেল পিকনিক। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মামাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকেও, হ্যাপি নিউ ইয়ার। আরে পড়ে যাবো, আর পাচ্ছি না, এই বক্সটা না এটা না আমার হাবায় হয়েছে। পিকনিক খতম, পিকনিক খতম। কেমন লাগে?
আর করবা পিকনিক? হ্যাঁ, সকাল থেকে মজা লাগে তাই না? দেখো কত বাসন জমেছে, আরো বাসন আছে ওইদিকে। আরো নেই। দেখো হ্যাঁ, এই হাতির মতন ভারী এই বক্স গুলো টেনে টেনে ঢুকালাম ভাই। ঠান্ডা লাগছে বা এখন গরম লাগছে। আমার কত অবস্থা খারাপ। এই যে আরো এসছে, এই যে এই চলে এসছে আরো। বাপরে বাপ, অবস্থা খারাপ হয়ে গেছে বক্স টেনে টেনে। বিরাট ভারী ভারী গো বক্স গুলো। সকালে বিজয় টেনেছে, এখন আমি ওটা নিলাম। বিরাট ভারী বক্স ভাই, কি করব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করছি না। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর খুব সুন্দরভাবে কাটাও। আর 2024-এ যদি কাউকে যদি আঘাত করে থাকি ক্ষমা করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।